নমস্কার বন্ধুরা, পিটুনিয়া গাছে এরকম সুন্দর ফুল পেতে গেলে তোমাদের কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 মাসের পুরনো গোবর সার, যেটা বেশ শক্ত হয়ে দানা বেঁধে গেছিলো। এটা আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। ঘন্টা 2 ভিজিয়ে রাখলে অন্তত অনেকটা নরম হয়ে যাবে। আর এইভাবে জলটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি, দেখো পিটুনিয়া গাছে এটা ডবল কালারে রয়েছে, আর দুটো রয়েছে দেখতে পেলে, এক কালারে লাল আর সাদা। তো যাই হোক, পিটুনিয়া গাছের মাটি একটু নরম রাখতে হবে, আর গোড়া থেকে একটু দূরে এইভাবে মাটিটা একটু খুঁড়ে নিতে হবে। আর গোড়া মানে হালকা হাতে গাছটা একটু তুলে ভিতরে যে সমস্ত হলুদ পাতা রয়েছে সেগুলো তুলে দিতে হবে। আর ফুলের কুড়ি মানে ফুলটা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা ডালটা কেটে ফেলে দেবে, যাতে করে বীজ না হয়। বীজ হলে কিন্তু বীজ নিতে চাইলে ফুল পাবে না, সেক্ষেত্রে বীজের দিকেই পুষ্টি চলে মানে গাছের সমস্ত পুষ্টি দিয়ে দেবে। তো এইভাবে তোমরা গাছে যে সমস্ত আগাছা আছে সেগুলোকে তুলে দেবে প্রথমে, আর তারপর গাছের গোড়াটা একটু ভালো করে খুঁড়ে দেবে, আর আগাছাগুলো নষ্ট করে দেবে। আর পাতা মানে শুকনো পাতা বা হলুদ পাতাগুলো একটু পরিষ্কার করে দেবে। পিটুনিয়া গাছ খুবই ছিমছাম গাছ, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে। একে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এ তত সুন্দর থাকবে। আর এইভাবে মাটি খুঁড়ে দিয়ে একটু দূর থেকে এই গোবর সার ভেজানো জলটা দেবে, আর একটু রোদে রাখবে। যখন রোদের তাপ আরও একটু বেড়ে যাবে তখন হালকা হাফ রোদ হাত ছাওয়ায় রাখতে পারো, কিন্তু এখন তো একটু শীত আছে, একটু রোদে রাখবে। তো এইভাবে পরিচর্যা করলে দেখো তোমার গাছে এখন এপ্রিল মাস অবধি পিটুনিয়া ফুল দেবে। তো আমি এইভাবেই আমার গাছের পরিচর্যা করি, আর তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আসি, নমস্কার।